আজকে সবথেকে উৎকণ্ঠার বিষয় প্রথম পাকিস্তানের জন্য, কারণ পাকিস্তানের মাটিতে এবার তালিবান সেনা যুদ্ধ ঘোষণার পর পাক সীমানা দখল তালিবানের, বিপুল অস্ত্র নিয়ে পাক ভূখণ্ডে প্রবেশ তালিবান সেনার, খুররাম বর্ডারে চলছে ব্যাপক গোলাগুলি, সীমান্তে প্রস্তুত ফিদায় বাহিনী, বিশ্ব সন্ত্রাস পাক জঙ্গি আব্দুল মাক্কি নিকেশ ইত্যাদি সমস্ত খবর আমরা বিস্তারিত পাচ্ছি। আর এই মুহূর্তে এই খবর নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব আজকের জিরো আওয়ারে। বিপুল অস্ত্র নিয়ে পাক ভূখণ্ডে প্রবেশ তালিবানের। অন্যদিকে কি সতর্ক থাকছে ভারত? ভারত কি পদক্ষেপ নিচ্ছে এই মুহূর্তে এই পরিস্থিতি? একদিকে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি, অন্যদিকে পাকিস্তান সীমান্ত বরাবর তালিবানের সক্রিয় হয়ে ওঠা, পাকিস্তানের মাটিতে তাদের প্রবেশ, মাটিতে ঢুকে আসা, পাক অধিকৃত অংশ দখল করা ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, বিস্তারিত জানবো যে তালিবানিরা কিন্তু আবার সক্রিয় হচ্ছে এবং পাক মাটিতে যেতে আমরা জানতে পাচ্ছি যে পাক মাটিতে প্রবেশ করেছে তালিবান সেনা। এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? একদম, তুমি যে প্রশ্ন দ্বিতীয় ভাগে রাখছো যে ভারত কি প্রস্তুতি নিচ্ছে, আমরা সেটা আসছি। সবার আগে যে গুরুত্বপূর্ণ বিষয় দেবাশিস বলবো যে জাস্ট যে খবর এসে পৌঁছচ্ছে যে ব্যাপকভাবে তালিবান প্রবেশ করে গেছে পাকিস্তান ভূখণ্ডে এবং সীমান্ত পেরিয়ে 65 কিলোমিটার 70 কিলোমিটারের অভ্যন্তরে তালিবান এবং টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তান উভয় গোষ্ঠী প্রবেশ করেছে। এবং যে সবথেকে বড় খবরটি এই মুহূর্তে আসছে যে আব্দুল মক্কি হলো জামাতুদ্দোয়ার একদম চিফ। এই আব্দুল মক্কি 26/11 মুম্বাই অ্যাটাকের অন্যতম অভিযুক্ত এবং নির্দিষ্টভাবে লস্কর তৈবার যে প্রধান হাফিজ সঈদের আত্মীয় আব্দুল মক্কি, সেই আব্দুল মক্কির নিকেশের খবর আমরা পাচ্ছি। আব্দুল মক্কি এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে বিশ্ব সন্ত্রাস এবং আমেরিকা যার মাথার দাম কয়েক লক্ষ ডলার রেখেছিল এবং নির্দিষ্টভাবে রাষ্ট্রপুঞ্জও তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে রেখেছিল, তাকে তেহরিকি তালিবান পাকিস্তান অপহরণ করেছিল। তার মৃত্যুর খবর কিছু আগে নিশ্চিতভাবে তথ্য আসছে। এই সন্ত্রাসবাদী জঙ্গি পাকিস্তানের বিশ্বত্রাস, তার মৃত্যুর খবর নিশ্চিত করছে একাধিক গোয়েন্দা সংস্থা। কিছু আগে মুলতানে তার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলে জানতে পারছি। তার সঙ্গে যে তথ্য জানাবো, যে ছবি আসছে যে খাইবার পাখতুনখোয়ার যে খুররাম বর্ডার অর্থাৎ পাট্টুন এবং খুররাম বর্ডারে ব্যাপকভাবে গোলাগুলি শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে সেখানে তালিবান প্রবেশ করতে শুরু করেছে। পাকিস্তানের সীমান্ত, পাকিস্তান যে তথ্য আগের দিন আমরা বলেও দিয়েছিলাম যে তালিবান তারা পরিষ্কারভাবে ঘোষণা করেছিল যে পাকিস্তানের তরফে যে এয়ার স্ট্রাইক হয়েছে তারা তার নির্দিষ্ট জবাব দেবে এবং তালিবান কথা রাখে বলে বিশ্ব জানে। সেই নির্দিষ্ট ছবি আমরা দেবাশিস দেখতে পাচ্ছি যে তালিবানের শয়ে যোদ্ধারা তারা পাক ভূখণ্ড অর্থাৎ খাইবার পাখতুনখোয়া, আমরা যে ম্যাপ দেখাচ্ছি যে রেড মার্ক অংশটা আছে এটা খাইবার পাখতুনখোয়া, ওয়াজিরিস্তান, চিত্রাল, এই গোটা এরিয়ার 90% এরিয়া এই মুহূর্তে ডমিনেট করছে তালিবান এবং তেহরিকি তালিবান। এবং তেহরিকি তালিবানের নেতা নূর মোহাম্মদ মাহসুদ, তার নেতৃত্বে এই অভিযান চলছে। সেই ছবি আমরা তুলে ধরবো কিভাবে এই মুহূর্তে তালিবান তারা পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করছে। পাকিস্তানের বিস্তীর্ণ অংশ এই মুহূর্তে তালিবানের হাতে, তেহরিকি তালিবানের হাতে। এবং এর সঙ্গে যে তথ্য আমি জানিয়ে রাখবো যে বদ্রি 313 এটা একটা স্পেশাল কমান্ডো ফোর্স তালিবানের, তারা এই মুহূর্তে সেই বদ্রি 313 তারা ট্রেন্ড বা ইউএসের মাধ্যমে, ইউএসের নেভি শিল তাদের এই ছবি আমাদের হাতে আসছে। এই ছবি আমাদের হাতে আসছে যে বদ্রি 313 এই কমান্ডো ফোর্স এই মুহূর্তে পাকিস্তান সীমান্তে প্রবেশ করে গেছে তালিবানের সঙ্গে এবং তেহরিক তালিবানের সঙ্গে তারা আছে এবং তারা মূলত আমেরিকান নেভি সিল দ্বারা প্রশিক্ষিত। তোমাকে বলবো যে এই যে তুমি যে তাদের যে কার্বাইন ধরার স্টাইলটা দেখবে, তারা ট্রিগারের ওপরে আঙুল রাখে, এটা মার্কিন নেভি সিলের স্টাইল। আমরা যদি বলি আমাদের গরুর বা আমাদের প্যারা এসএফ তারা, অথবা যদি স্পেস নাসের কথা বলি, তারা কিন্তু ট্রিগারের নিচে আঙুল রাখে আর এরা নির্দিষ্টভাবে ট্রিগারের ওপরেই রাখে, অর্থাৎ দেখলেই শ্যুট করবে এরকম একটা মানসিকতা রয়েছে। এই বদ্রি 313 খুব প্রশিক্ষিত তালিবানের স্পেশাল কমান্ডো ফোর্স, তারা ইতিমধ্যে পাকিস্তানে প্রবেশ করে গেছে এবং যে বিপুল পরিমাণ যে মার্কিন অস্ত্রশস্ত্র যেগুলো পড়েছিল আফগানিস্তানে সেগুলো এই মুহূর্তে পাকিস্তান মুখে, আমি শুধু লিস্টটুকু বলে দেবো কী রয়েছে। যে আর্মার্ড ভেহিকেল যেটাকে বলা হয় হামভির ছবি আমরা স্ক্রিনে দেখাবো একটু পরেই। সেই হামভি 23,000 এই মুহূর্তে তালিবানের হাতে আছে। তার একটা বড় অংশ এই মুহূর্তে খাইবার পাখতুনখোয়ার দিকে যাচ্ছে। আমরা বলবো যে আর্মি ট্রাক 8,000, একই সঙ্গে তোমাকে বলবো
সিক্সর এবং M4 যে কার্বাইন, যেটা আমাদের ইন্ডিয়ান স্পেশাল ফোর্স ব্যবহার করে, সেই সিক্সর এবং M4 কার্বাইন তাও প্রায় 70,000 মতো রয়েছে এই মুহূর্তে। এবং তার পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা রয়েছে 16,500, যেটা ব্যবহার হচ্ছে এই যুদ্ধে। এবং তার সঙ্গে রয়েছে M17 হেলিকপ্টার 33,000 এবং HU-60 হেলিকপ্টার, একটা রাশিয়ার একটা আমেরিকার, এটাও 33টি। এবং তার সঙ্গে যেটা হামভি যে আর্টিলারি এবং যে হামভি যে আর্মার্ড ভেহিকেল, এগুলো এই মুহূর্তে সরাসরি একদম পাকিস্তানমুখী। তালিবান শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানের ওপরে। সেই ছবি এবং পাকিস্তানের যে ছবি আমরা দেখেছি, যে পাকিস্তানের সেখানকার সেনা পোস্টকে জ্বালিয়ে দিয়ে ছাড়খাড় করে দিয়ে, এবং গতকালও যে ছবি আমরা নাম করে বলে দিচ্ছি, যে নির্দিষ্টভাবে মেজর ওয়াসিদ সহ একেবারে বেশ বড় মাপের বেশ কয়েকজন পাক সেনাকর্তাকে তেহরিকি তালিবান তারা নিকেশ করে দিয়েছে। সঙ্গে তালিবানও ছিল এবং বদ্রি 313 ছিল। এবং তোমাকে বলবো যে এই মুহূর্তে এই যে ওয়াজিরিস্তান, এই চিত্রাল বা এই যে খাইবার পাখতুনখা, খুররাম, এই গোটা এরিয়ার যে ডমিনেশন, সেটা পুরোপুরি তালিবানের হাতে। পাক প্রশাসনের কোনো ক্ষমতা সেখানে এই মুহূর্তে নেই এবং ক্রমশ তারা অগ্রসর হচ্ছে, কারণ এই রাস্তাটা গিয়ে আবার পাক অকুপায়েড কাশ্মীরের সঙ্গে যুক্ত হয়। ফলে এই ফোর্স যদি পাকিস্তানের এখনও পর্যন্ত 70 কিলোমিটার অভ্যন্তরে তারা অবস্থান করছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আসছে, তারা যদি আরও অভ্যন্তরে প্রবেশ করে তাহলে কিন্তু মারাত্মক সমস্যা হবে।